ওই কবরের যাত্রী তো তুমিও আমিও কি নিয়ে রওনা করছো? ওই কবরের মধ্যে গিয়ে কি হিসাব দিবা? হিসাব দেওয়ার তো কোনো পথ নাই, কোনো পদ্ধতি নাই। আমি আর আপনি পাপ করতেছি, অন্যায় করতেছি, আল্লাহু আকবার, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কিন্তু লেখা হয়ে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আওয়াজ আসলো, ও পয়গম্বর, কবরে আমার যেই বান্দাটা ছিল, ওই বান্দাটা দুনিয়াতে থাকা অবস্থায় আমার নাফরমানি করেছে, অন্যায় করেছে, পাপাচারে লিপ্ত ছিল, খারাপ কাজ করেছে, কোনো ভালো কাজ করে নাই। এই জন্য তার কবরের মধ্যে আযাব হচ্ছিল, কবরের মধ্যে যন্ত্রণাদায়ক শাস্তি হচ্ছিল। আবার ঠিক তুমি যাওয়ার সময় দেখতেছো এই কবরের মধ্যে আযাব নাই, একটা ঘটনা ঘটে গেছে। তো জানতে চাওয়া হয়েছে কি সেই ঘটনা? লোকটা দুনিয়াতে থাকা অবস্থায় পাপ করেছিল, অন্যায় করেছিল, খারাপ কাজ করেছিল, কবরে আযাব হচ্ছিল। কিন্তু আল্লাহর বান্দা দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় তার স্ত্রী ছিল, অন্তঃসত্ত্বা গর্ভে ছিল তার সন্তান। আল্লাহর বান্দার স্ত্রীর গর্ভে, আল্লাহর বান্দার স্ত্রীর গর্ভে তার সন্তান দুনিয়া থেকে বিদায় হওয়ার পূর্ব মুহূর্তে বিবিকে ওসিয়ত করে গিয়েছে, ওরে বিবি, আমি দুনিয়া থেকে মনে হয় বিদায় হয়ে যাচ্ছি। আমার যেই সন্তান দুনিয়াতে আসবে, যদি আমার সন্তানটা দুনিয়াতে আসে, আমার সন্তানকে তুমি ইসলামী শিক্ষায় শিক্ষিত করিও। কন্যা সুবহানাল্লাহ। এই কথা বলার পর ওই আল্লাহর বান্দা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহু আকবার। খারাপ কাজ করার কারণে তার কবরের মধ্যে আযাব হচ্ছিল। এই দিক দিয়া ওই মহিলা সন্তান প্রসব করলো, একটা ছেলে সন্তান আল্লাহ রাব্বুল আলামিন দিল। সন্তানটা আস্তে আস্তে যখন আল্লাহু আকবার কথা বলা শুরু করেছে, ওই সন্তানটাকে উস্তাদের কাছে তার মা পাঠাইয়া দিছে। এবার সন্তান উস্তাদের কাছে গিয়ে আল্লাহু আকবার পড়া আরম্ভ করেছে, শিখা আরম্ভ করেছে। ছোট্ট বাচ্চা ছেলে যখন পড়লো বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় মহান আল্লাহ রাব্বুল আলামিনের নামে আরম্ভ করতেছি। কোন করুণাময়ের নামে আরম্ভ করতেছি? যিনি পরম দয়ালু, অতি দয়াময়, অনেক দয়া, অনেক মায়া। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছে, পয়গম্বর, ওই ছোট্ট বাচ্চার কবরের মধ্যে আযাব হচ্ছিল, আযাব। কিন্তু যেই বাচ্চা ছেলে ডাক দিয়ে আমি আল্লাহকে বলতেছে, আমি আল্লাহর নাকি অনেক দয়া, আমি আল্লাহর নাকি অনেক মায়া, বাচ্চা ছেলে এই কথা জমিনের মধ্যে থেকে বলবে, ওই বাচ্চার কবরের মধ্যে আযাব দেব, আমি আল্লাহর শানের খেলাফ। ওই বাচ্চার কারণে, বাচ্চার খাতিরে আমি ওই বাচ্চার বাবার কবরের আযাবকে মাফ করে দিলাম। কোন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, ওহে তোমরা যারা ঈমান এনেছো, একটা না একটা উপায় অন্বেষণ করো, ওসিলা তালাশ করো।
বলতেছিলাম আপনিও কবরের যাত্রী, আমিও কবরের যাত্রী। এই দুনিয়া থেকে অন্ধকার কবরে যেহেতু আমাকে আপনাকে যেতে হবে, তার আগে একটা না একটা উসিলা নিয়া তারপরে দুনিয়া থেকে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক ছেলে, নাম হচ্ছে আব্দুল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক ছেলে নাম হচ্ছে হুসাইন। দুইজন একই উস্তাদের কাছে পড়াশোনা করে। আব্দুল্লাহ চেয়ারের মধ্যে বসা, হুসাইন চেয়ারের মধ্যে বসা, আব্দুল্লাহ নিচে বসে রয়েছে। হুসাইন হাত থেকে কলমটা ফেলে দিয়ে বলল, আব্দুল্লাহ কলমটা উঠাইয়া দাও। ভালো করে খেয়াল করবেন, আব্দুল্লাহ ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা নূর ছেলে, আর হুসাইন হচ্ছে আলী রাদিয়াল্লাহু তাআলা নূর ছেলে। হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধেক পৃথিবীর শাসনকর্তা, ওইটা নিচে বসে রয়েছে। আর আলী রাদিয়াল্লাহু তাআলা নূর ছেলে হুসাইন চেয়ারের মধ্যে বসা। হুসাইন কলমটা ফেলে দিয়ে বলছে, আব্দুল্লাহ কলমটা উঠাইয়া দাও। কোন মেম্বারের ছেলেকে আপনি একটু বইলা দেখেন আপনার দিকে কেমন করে তাকায়। আর যদি চেয়ারম্যানের ছেলেরে বলতে পারেন তাহলে আপনার উপায় নাই। আর যদি কোনো এমপি মন্ত্রীর ছেলে হয় তাহলে তো কোনো কথাই নাই। আব্দুল্লাহর রাগ হয়ে গেছে, তারপরেও কলমটা উঠাইয়া হুসাইনের হাতে দিল। হুসাইন আবার কলম ফালাইয়া দিচ্ছে, আব্দুল্লাহ দেরি করো না, কলম দিয়া দাও। নিচে যে বৈশা রয়েছে আব্দুল্লাহর রাগ কি কমছে না বাড়ছে? আবারও কলমটা উঠাইয়া দিছে, আবার কলম ফালাইয়া দিয়া ডাক দিয়া বলতেছে, আব্দুল্লাহ দেরি করো না, কলমটা উঠাইয়া দাও। এবার আব্দুল্লাহ রাগান্বিত হয়ে বলতেছে, তুমি বারবার কলম ফেলে দেবে আর আমাকে বলবে উঠিয়ে দিতে। আমি কি তোমার চাকর নাকি? আমি কি তোমার খাদেম নাকি? হুসাইন বলতেছে, তুমি শুধু খাদেম না, তুমি খাদেমের বাচ্চা খাদেম। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ কেঁদে ফেললো। কেঁদে আব্দুল্লাহর বাবা হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে গিয়ে বিচার দিল, আব্বা হুসাইন আমাকে গালি দিয়েছে, বিচার করতে হবে। আমিরুল মুমিনিন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, কি গালি দিয়েছে? বলে আমারে খাদেম বলছে। শুধু খাদেম বলে নাই, শুধু আমারে গালি দেয় নাই, আব্বা তোমাকেও গালি দিয়েছে। আমাকে বলেছে আমি নাকি খাদেমের বাচ্চা খাদেম। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলল, বিচার এখন করব না, বিচার করব আগামীকাল সব মানুষের সামনে, জুমার নামাজের পর। জুমার নামাজের পর ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলল যে তুমি নাকি হুসাইনকে গালি দিয়েছ। হুসাইন তুমি নাকি আব্দুল্লাহকে গালি দিয়েছ। আমি কি গালি দিয়েছি? তুমি নাকি বলেছ খাদেমের বাচ্চা খাদেম। হুসাইন বলতেছে, হ্যাঁ আমি তো বলেছি খাদেমের বাচ্চা খাদেম। বলে কেন তুমি এই কথা বলেছ, কেন গালি দিয়েছ? হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলল, আমিরুল মুমিনিন আমি তো আমার নিজ চোখে দেখেছি, আমার নানা যদি আপনাকে কোনো কথা বলতো তাহলে আপনি একটা দৌড় মাইরা সেই কাজ কইরা দিতেন। ও আমিরুল মুমিনিন, আমার নানা যখন অজু করতে যাইতো আপনি অজুর পানিটা দেওয়ার জন্য বেকুল হইয়া যাইতেন।
তাহলে আপনি যদি আমার নানার খাদেম হয়ে থাকেন, তাহলে আপনার সন্তান তো খাদেমের বাচ্চা খাদেম, আমি তো ভুল কথা বলি নাই। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কেঁদে ফেলল। আব্দুল্লাহ ডাক দিয়ে জিজ্ঞাসা করলো, আব্বা তোমাকে বিচার দিয়েছি, তুমি বিচার করবা, তুমি তো কাঁদতেছো। উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলতেছে, বিচার হয়ে গেছে, বিচার হয়ে গেছে। ওরে আদরের সন্তান, যেই বিচার আজকে হয়েছে, হতে পারে এই বিচারই কাল কিয়ামতের দিন তোর আর আমার নাজাতের জন্য যথেষ্ট। ডাক দিয়ে বলতেছে, হুসাইন তুমি যেই কথাটা বলেছ, এই কথাটাই কি একটু লিখে দিতে পারবা নাকি? বলে, হ্যাঁ লিখে দিতে পারবো। খেজুর পাতার চাটাই আনা হইল। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলার ছেলে লিখে দিল যে উমরে ফারুক আমার নানা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম ছিলেন, ইতি হুসাইন ইবনে আলী। উমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, সন্তান রে, বিচার হইয়া গেছে। অনেক চিন্তা ভাবনা করে দেখলাম, জীবনে এমন কোন আমল করতে পারি নাই যে আমলটা আল্লাহর দরবারে দাঁড় করাতে পারবো। আজকে একটা সুযোগ পাইছি, তাই হাতছাড়া করলাম না। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে জিজ্ঞাসা করে, উমর তুমি কি নিয়ে এসেছো, আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলবো, মালিক কোনো আমল আজকে তোমার কাছে নিয়ে আসতে পারি নাই, আমার কাছে একটা চিঠি আছে, তুমি একটু খেজুর পাতার চাটাইয়ের দিকে মেহেরবানির নজর দিয়া তাকাইয়া দেখো। তোমার নাতি, তোমার বন্ধুর নাতির সাক্ষী দিয়েছে আমি নাকি তোমার বন্ধুর খাদেম ছিলাম, ওই উসিলায় তুমি আমারে আজকে মাফ করে দাও। কন্যা সুবহানাল্লাহ। একটা উসিলা নিয়ে অন্ধকার কবরে যাও। ও আল্লাহর বান্দা, ও পর্দার আড়ালের মা বোনেরা, ও যুবক ভাইয়েরা, ও বাবার বয়সী মুরব্বীরা, ওই কবরের যাত্রী তো তুমিও আমিও, কি নিয়ে রওনা করছো? ওই কবরের মধ্যে গিয়ে কি হিসাব দিবা? হিসাব দেওয়ার তো কোনো পথ নাই, কোনো পদ্ধতি নাই। আমি আর আপনি পাপ করতেছি, অন্যায় করতেছি, আল্লাহু আকবার, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কিন্তু লেখা হয়ে যাচ্ছে। আমি আর আপনি যে জমিনের মধ্যে থেকে অন্যায় করতেছি, ওই জমিন কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সাক্ষী দিয়া দেবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বিচার দায়ের করবে এই জমিন। যে জমিনের উপর তুমি পা রেখেছিলে, ওই জমিন তো আল্লাহর দরবারে কাল কিয়ামতের দিন সাক্ষী দিয়া দেবে। যে জমিনের উপর দিয়া হাইটা হাইটা সিনেমা দেখছিলে, ওই জমিনটা তো কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাক্ষী দিয়া দেবে। যে জমিনের উপর দিয়া হাইটা হাইটা বাজারের মধ্যে সেজদা দিয়েছ, এই জমিনটা কিন্তু আমার মাওলার কাছে বিচার দিয়া দেবে। এই জমিন আল্লাহর কাছে ডাক দিয়ে বলবে, আল্লাহ আমি জমিনের উপর দিয়ে হাঁটছে, কেউ দেখে নাই, আমি জমিন সাক্ষী দিছি। চুরি কইরা চুপে চাপে গিয়া অমুকের সাথে জিনা করছিল, আল্লাহ আমি জমিন সাক্ষী দিলাম, আজকে তুমি তারে ছাইরো না, আজকে তুমি ধরো। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, জমিন যদি আল্লাহর কাছে সাক্ষী দিয়া দেয়, তাহলে আমি আর তুমি যেই কুকর্ম করছিলাম, যেই আকাম করছিলাম, যেই খারাপ কাজ করছিলাম, যেই পাপ কাজ করছিলাম, সব ফাঁস হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা?
বান্দা বড় চালাক, আবার ডাক দিয়ে বলবে আল্লাহ, জমিন আবার তোমার কাছে এইভাবে বিচার দিয়া দেবে, এটা তো আমি বুঝতে পারছিলাম না আল্লাহ, এই জিনিসটা তো আমার বুঝে আসে নাই। ও মালিক, জমিনের সাক্ষী মানি না, জমিনের সাক্ষী মানবো না। আরে দুনিয়াতে থাকতে কত অন্যায় করছি, কত পাপ করছি। রমজান মাস, আমার আশেপাশে সবাই রোজা রাখে, কিন্তু আমি সবাইকে ফাঁকি দিয়ে যেই হোটেলের চতুর্দিক দিয়া পর্দা দেওয়া, ওই হোটেলের ভিতরে গিয়ে আমি একলা একলা দানবের মতো, রাক্ষসের মতো খাবার খাই। আর আমি চিন্তা করি কেউ তো দেখে না, আমি বড় চালাক, আমি বড় বুঝদার, আমি বড় জ্ঞানী মানুষ, কেউ দেখবে না। তুমি মনে করতেছো কেউ দেখবে না, আর আল্লাহ রব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের মধ্যে ওয়াজ কইরা দিছেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আমল লেখক বৃন্দ রয়েছে, আল্লাহর বান্দা তুমি যা করো সব আল্লাহ রব্বুল আলামিনের দরবারে লেখা হইয়া যায়। কখন কোন দিন 50 টাকা খাইয়া আরেকজনের নামে মিথ্যা সাক্ষী দিয়া দিস, ওইটাও কিন্তু লেখা হইয়া গেছে। আর কোন দিন 100 টাকায় বিক্রি হইয়া গেছিলা, ওইটাও কিন্তু আমার আল্লাহ রব্বুল আলামিনের আমল লেখক বৃন্দরা লেখা ফেলাইছে। আবার কোন দিন বেগানা নারীর হাত ধরছিল, সেইটাও লেখা। ও মা বোনেরা, বেপরদা হইয়া বাজারে বন্দরে ঘোরাফেরা করছিল, আমার মালিকের দরবারে কিন্তু লেখা হইয়া গেছে, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। বান্দা যা করে সব লেখা। কেমন কেমন গুনাহ লেখা, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। একটা জাররা জাররা পরিমাণ ভালো কাজ, সেটাও আল্লাহর দরবারে লেখা হইয়া যায়, সেটাও আমল লেখক বৃন্দরা লেখা ফালায়। একটা জাররা জাররা পরিমাণ খারাপ কাজ, সেটাও আমল লেখক বৃন্দরা কিন্তু লেখা ফালায়। ওই দিন তো আল্লাহর দরবারে আমি আর আপনি ডাক দিয়ে বলবো, মালিক সব কিছু এইভাবে লেখা, এটা তো বুঝতে পারছিলাম না, এটা বুঝে আসে নাই। আরে না ফরমান বান্দা যারা হবে, তাদের আমল নামা বাম হাতে, আর পরহেজগার মুত্তাকি আল্লাহ রাব্বুল আলামিনের পছন্দের বান্দা যারা হবে, তাদের আমল নামাটা ডান হাতে দেওয়া হবে। যারা আমল নামাটা ডান হাতে দেওয়া হবে, সে খুশিতে ভাগবাগ দৌড়াইতে থাকবে, আর ডাক দিয়ে বলবে, দেখছো নাকি আমি তো আমল নামার ডান হাতে পাইয়া গেছি। একজন ফেরেশতা এলান করে দেবে, অমুকের পুত্র অমুক তো কামিয়াব হইয়া গেছে, আমল নামা তো ডান হাতে পেয়ে গেছে। আর কিছু কপাল পোড়া হতভাগা, তারা আমল নামাটা বাম হাতের মধ্যে চলে আসবে। বড় নাফরমান, বড় কপাল পোড়া, আমল নামা বাম হাতে পাওয়ার পর এক ফেরেশতা ঘোষণা দিবে, ওরে কপাল পোড়া, ওরে হতভাগা, তুই তো ধ্বংস হয়ে গেছিস, তুই তো আমল নামা বাম হাতে পেয়ে গেছিস। যারা আমল নামাটা বাম হাতে চলে আসবে, তারা আমল নামা আবার নিজেকেই পড়তে বলা হবে। শুধু বাম হাতে আমল নামা না, আমল নামা বাম হাতে, তাও বুকটা মাঝখান দিয়া ফারিয়া, আল্লাহু আকবার, মাঝখান দিয়া বাম হাতটা ঢুকাইয়া দিয়া পিছনের দিক দিয়া বাহির করিয়া দেওয়া হবে। বান্দাকে বলা হবে, তোর আমল নামা তুই নিজেই পড়তে থাকলে বান্দা। বান্দা যখন ডাক দিয়ে বলবে আল্লাহ, হাত তো পিছনের দিকে, আমল নামা তো পিছনে, আমি তো সামনের দিকে তাকায় আছি। অর্ডার দেওয়া হবে, বান্দার ঘাটটা ঠাস করিয়া ভাঙিয়া ঘুরাইয়া দে।
বান্দার ঘাটটা যখন ঠাস করিয়া ভাঙ্গিয়া ঘুরাইয়া দেওয়া হবে, ডাক দিয়ে বলবে, বান্দা কি আমল জীবনে করছিস, কত ভালো কাজ করছিস, কত খারাপ কাজ করছিস, তুই নিজেই তোর আমল নামা পড়তে থাক। এবার বান্দা আমল নামা হাতের মধ্যে নিয়ে বলবে, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। এই আল্লাহর বান্দা, হতভাগা বান্দা, কপাল পুড়া বান্দা চোখের পানি ফেলবে আর কেঁদে কেঁদে বলবে, আল্লাহ আমল নামাটা আমার হাতে কেন দিলা? আমল নামা যদি আমাকে না দিতা তাইলে বড় ভালো হইতো। আমল নামা যদি আমার কাছে না আসতো তাইলে বড় ভালো হইতো। আমল নামা কেন আমাকে দিলা? বান্দা ডাক দিয়ে বলবে, আল্লাহ ওইটা আমরা মানি না, এইভাবে যে সব কিছু ফাঁস হয়ে যাবে এটা তো বুঝতে পারছিলাম না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। এবার বান্দার জবান বন্ধ হয়ে যাবে। এ বাবা খেয়াল কইরা কথাটা শোনো, ও যুবক তোমাকেই বলতেছি, তুমি শোনো, তুমিও একটা যুবক মানুষ, আমিও একটা যুবক মানুষ। আল্লাহু আকবার। এখনো ভালো কইরা সময় আছে। ওই জাহান্নামের পথ থেকে ফিরে জান্নাতের পথে আসো, তুর্কিস্তানের পথ ছেড়ে মদিনার পথে আসো। জিন্দিগি কামিয়াবির জিন্দিগি হয়ে যাবে। এখনো সময় আছে, গুনার কাজ ছাইরা দাও, নেকের কাজ কইরা অন্ধকার কবরে তুমি যাও। এবার বান্দাটার জবান যখন বন্ধ হয়ে যাবে, জবান বন্ধ, মুখের মধ্যে এক ধরনের তালা লাগানো হয়ে যাবে, জবান দিয়ে আর কথা নাই। আল্লাহু আকবার। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম। এখন ওই বান্দার সাথে কথা বলবে আর বলবে, হাত ডাক দিয়ে বলবে, মালিক আমি হাতকে বান্দার কাছে নিয়ামত স্বরূপ তুমি দিয়েছিলে, এই হাত দিয়ে যেন কোরআন ধরতে পারে, এই হাত দিয়ে যেন জমিনে হাত লাগাইয়া সেজদা দিতে পারে। আল্লাহ এই হাত দিয়ে যেন তোমার গোলামি করতে পারে, এই হাত দিয়ে যেন আল্লাহু আকবার ভালো ভালো কাজগুলি করতে পারে। ও আল্লাহ, আমার এই হাতকে ব্যবহার করে সারাটা জীবন সে শুধু খারাপ কাজ করেছে, কোনো ভালো কাজ করে নাই। আল্লাহ আজকে তুমি তার শাস্তি দাও। ওয়া তাশহাদু আরজুলুহুম। তার দুই পা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সাক্ষী দিয়ে দেবে। দুই হাত কথা বলবে, দুই পা সাক্ষী দিয়ে দেবে। ওই ভয়ঙ্কর কঠিন ওই মুসিবতের দিন আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে আপনাকে মাফ না করে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে ছুটার বা পালিয়ে যাওয়ার কোনো পথ আমার আর আপনার জন্য খোলা নাই। এই জন্য আপনি যদি আপনার পা বাড়াইয়া দেন, আমি আপনার পায়ের মধ্যে 100 বার ধরতে রাজি আছি। কিন্তু তাও অনুরোধ করে বলি, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী পুরা জিন্দেগি যাপন করে কমসে কম একটা উসিলা নিয়া অন্ধকার কবরে যেন আমরা যেতে পারি। একটা উসিলা নিয়ে অন্ধকার কবরে যান। ওই যে প্রথমে বলতেছিলাম, আল্লাহর বান্দা পাপ কাজ করছিল, আর ছোট্ট বাচ্চা সন্তান আল্লাহ রাব্বুল আলামিনকে বলছিল, মাওলা তুমি বড় দয়াময়, তোমার বড় দয়া। এই কথা বলার কারণে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওই বাচ্চার বাবার কবরের আযাবকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ।